নমস্কার বন্ধুরা, আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে যে ভিডিওটি নিয়ে এসেছি সেই ভিডিওটি হলো, আপনারা সবাই জানেন যে বাংলা শস্য বিমা প্রতিটা ব্লকে আবেদন এখন চলছে। সেই বাংলা শস্য বিমা আপনারা ফর্ম কোথা থেকে ডাউনলোড করবেন? আপনারা কি চান যে অন্য ফর্ম নিয়ে যায় আগের বছরের? অমন তো হবে না, এই বছরের ফর্ম আপনাদেরকে সবাইকে নিয়ে যেতে হবে। তাই আপনারা ফর্ম কিভাবে ডাউনলোড করবেন এবং তার সম্পূর্ণ ভরার পদ্ধতি আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলতে চাইছি। তো ফর্মটি ডাউনলোড করার জন্য আপনাকে গুগল ক্রোম আপনার মোবাইলে বা কম্পিউটারে ওপেন করতে হবে। গুগল ক্রোম ওপেন করার পরে আপনাকে বাংলা শস্য বিমা যোজনা এরকমই সার্চ করতে হবে। বাংলা শস্য বিমা যোজনা সার্চ করার সঙ্গে সঙ্গে এরকমের একটি ইন্টারফেস আসবে, যেটাতে আপনাকে নিচে দেখুন লিঙ্ক একটা দেওয়া আছে বাংলা শস্য বিমা। এটা হচ্ছে তার অফিসিয়াল লিঙ্ক বা অফিসিয়াল ওয়েবসাইট। এটাতে আপনাদেরকে সবাইকে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে। লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকমেরই একটা অফিসিয়াল ইন্টারফেস আসবে। দেখুন, এটা হলো যে বাংলা শস্য বিমার অফিসিয়াল ওয়েবসাইট। এখান থেকে আপনারা এই যে নতুন ফর্ম, সেই ফর্মটি আপনারা ডাউনলোড করতে পারবেন এবং টাকা দিচ্ছে কি না দিচ্ছে তা আপনারা এখান থেকে স্ট্যাটাস চেক করতে পারবেন। দেখুন, দেওয়া আছে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। এটা দিয়ে আপনারা এখান থেকে চেক করতে পারবে, কিছু লাগবে না, শুধু এখানে আপনার মোবাইল নম্বর দিলেই চেক হয়ে যায় বা ভোটার নাম্বার। তখন আমি ফর্মটি ডাউনলোড করছি, তার জন্য আপনাকে উপর দিকে আসতে হবে। উপরে আসার পরে দেখুন প্রথমেই যে লিঙ্ক আছে সেই লিঙ্ক হলো আপনার অ্যাপ্লিকেশন ফর্ম অফ খারিফ 2024 পেডি। এই যে লিঙ্ক, এই লিঙ্কে আপনাদেরকে ক্লিক করতে হবে। এই লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গেই পিডিএফটি অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে A4 সাইজে, যা আপনাকে প্রিন্ট আউট করে নিয়ে যেতে হবে ফিল আপ করে আপনার নিকট ব্লকে। এই দেখুন বাংলা শস্য বিমা, এটি হলো 2024 নতুন ফর্ম। সবাই আপনারা এই ফর্মটি নিয়ে যাবেন। অনেকে 2022-2023 সেশনের নিয়ে যেছে ফর্ম, কিন্তু ওই ফর্মটিতে হবে না। আপনাকে এই ফর্মটিই চাই, যেটাতে আপনার দেওয়া থাকবে 2024 মশরুম ধান। এখানে দেখুন আপনি দু রকমের অ্যাপ্লাই করতে পারেন। এখানে ধান এবং নিচে ফর্মটি দেখুন দেওয়া আছে ভুট্টা, অর্থাৎ খারিফ মশরুম। যদি কারো ভুট্টার ফিল করতে হয় তাহলে নিচের ফর্মটি হবে এবং উপরের ফর্মটি হবে যাদের যাদের খরিফ মশরুম ধানের আবেদন করবেন। তো দেখুন, সবারই প্রথমে আপনাকে এখানে কৃষকের নাম দিতে হবে, অর্থাৎ যার আপনি আবেদন করছেন সেই কৃষকের নাম এখানে আপনাকে লিখতে হবে এবং এখানে আপনাকে অভিভাবকের নাম অর্থাৎ তার বাবার নাম লিখতে হবে এবং এখানে আপনার সেই কৃষকের বয়স কত হচ্ছে তা এখানে দিতে হবে এবং পুরুষ না মহিলা তা এখানে দিতে হবে। অর্থাৎ যার নামে আপনি অ্যাপ্লাই করেছেন সে যদি পুরুষ হয়ে থাকে তাহলে পুরুষ এবং মহিলা হয়ে থাকে মহিলা, কারণ মহিলাদেরও নামে অনেকেরই জমি আছে এবং কি মহিলারাও আবেদন করতে পারবে। তারপরে এখানে দেখুন আপনার ভোটার নাম্বার চাইছে। এখানে আপনাকে ভোটার নাম্বার দেওয়ার বাদে দেখুন এখানে আপনাকে জাতি চাইছে, আপনি কোন জাতির। এসএ মানে এটা সাধারণ অর্থাৎ জেনারেল, এটা তপশিল জাতি, এটা তপশিল উপজাতি, এটা ওবিসি। এই তিনটার মধ্যে আপনার যা হবে তা আপনাকে ক্লিক করতে হবে বা সিলেক্ট করতে হবে। তারপর এখানে আপনাকে আপনার মোবাইল নম্বর দিতে হবে, তারপর এখানে আপনার আধার নাম্বার দিতে হবে। দেখুন যেখানে যেখানে অবশ্যই লেখা আছে সেখানে আপনাকে অবশ্যই দিতে হবে, কোনো জায়গা ছাড়া যাবে না। তারপরে দেখুন আপনার এখানে আপনার গায়ের নাম লাগছে, তারপরে এখানে আপনার পঞ্চায়েত লাগছে, তারপর এখানে আপনার ব্লক লাগছে, তারপর এখানে আপনার জেলা লাগছে। আর আপনি যদি কৃষক বন্ধু টাকা পেয়ে থাকেন তাহলে আপনার যে কৃষক বন্ধু আইডি, সেই আইডি আপনি এখানে দিতে পারেন। সেই আইডি কিভাবে বার করবেন তার সম্পূর্ণ প্রসেস নিয়ে একটি ভিডিও ছাড়ছি। তার আগে আমি বলে দিই কিভাবে আপনারা ডাউনলোড করতে পারবেন। শুধুমাত্র কৃষক বন্ধু পোর্টালে গিয়ে এখানে আপনাদের ভোটার কার্ড দিয়ে স্ট্যাটাস চেকের জায়গায় আপনারা দিলেই আপনার কৃষক বন্ধু আইডি শো হবে। তারপরে দেখুন নিচের দিকে আপনাকে আসতে হবে ফর্মটির। নিচের দিকে আসার পরে দেখুন এখানে আপনার দেওয়া আছে ধান। আমরা যেটিতে ফিল করছি সেই ফসলের নাম হচ্ছে ধান। তারপর আপনার এখানে ব্লক চুজ করতে হবে, আপনি কোন ব্লক থেকে ফর্মটি ভরছেন, এবং আপনার গ্রাম পঞ্চায়েত এখানে চুজ করতে হবে আপনি কোন পঞ্চায়েত থেকে ফর্মটি ভরছেন। তারপর এখানে আপনার মৌজা নম্বর সিলেক্ট করতে হবে, কত নম্বর মৌজা থেকে ফিল করছেন, এবং তারপর খতিয়ান নম্বর অর্থাৎ আপনার যে খতিয়ান নম্বর সেই খতিয়ান নম্বরটা দিতে হবে। তারপর দেখুন এখানে দাগ নম্বর অর্থাৎ আপনার ওই দাগ নম্বরটাই দিতে হবে যেটাতে আপনার বেশি পরিমাণ আছে জমির পরিমাণ। তারপর বিমার জন্য প্রস্তাবিত এলাকা, সেই দাগ নম্বরে আপনার কত এলাকা আছে বা কত একর আছে সেটা এখানে দিতে হবে। এটা আপনি কি নিজের জমি? হ্যাঁ, এটা সবাই আপনাদের নিজেরই জমি হয়ে থাকে, তাই এখানে নিজস্ব জমি বলে লিখতে হবে। ফসল রোপণের ডেট এটা সম্ভাব্য জুলাই মাস দিয়ে দিতে হবে। তারপর আপনারা আরও একটি এখান থেকে ওই রকমই ফিল করে নিতে পারেন যেটাতে আর একটা বেশি দাগ আছে, এবং যদি আপনার আলাদা আরও খতিয়ান হয়ে থাকেন
তাহলে অবশ্যই সেম এখানে ব্লক, পঞ্চায়েত, যে নম্বর এবং যে আলাদা খতিয়ানটি আছে সেই খতিয়ানটি এখানে ফিল আপ করবেন এবং তার একটা দাগ নাম্বার দিবেন। তারপর সেম যেমন ফিল আপ করেছিলেন সেরকমভাবেই ফিল আপ করে যাবেন। তারপর আপনাকে নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার বাদে দেখুন এখানে দেওয়া আছে কৃষকের নাম ব্যাংকের পাসবুক অনুযায়ী, অর্থাৎ যে কৃষকের ফর্ম ভরছেন সেই কৃষকের নাম এখানে আপনাকে দিতে হবে। ব্যাংকের যে পাসবুকে আছে সেম সেরকমেরই। তারপর ব্যাংকের নাম দিতে হবে, আপনি কোন ব্যাংকের খাতা দিচ্ছেন, এসবিআই হলে এসবিআই এবং সেন্ট্রাল ব্যাংক হলে সিবিআই এবং যা ব্যাংক হবে আপনার তা এখানে আপনাকে দিতে হবে। তারপর ব্রাঞ্চের নাম, আপনি কোন ব্রাঞ্চের খাতা বটে সেই ব্রাঞ্চের নাম এখানে আপনাকে দিতে হবে। তারপর অ্যাকাউন্ট নম্বর, আপনার যে ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর সেই অ্যাকাউন্ট নম্বর এখানে দিতে হবে। তারপর আইএফসি কোড, আপনার ব্যাংক অ্যাকাউন্টের যে আইএফসি কোড সেই আইএফসি কোড দিতে হবে। তারপর অ্যাকাউন্টের ধরন, অর্থাৎ আপনার যে অ্যাকাউন্টটি সে অ্যাকাউন্টে আপনার সেভিং অ্যাকাউন্ট না কারেন্ট অ্যাকাউন্ট তা এখানে আপনাকে লিখে দিতে হবে। তারপর দেখুন কি কি ডকুমেন্টস লাগছে তার সম্পূর্ণ এখানে দেওয়া আছে যে বাধ্যতামূলক দখিলযোগ্য নথি। এখানে আপনার কেওয়াইসি নথি, ভোটার আইডি বা আধার কার্ড যে কোনো একটা দিলেই হবে। তো আমি চাইবো যে দুটাই আপনারা দিয়ে দেবেন। তারপর 2 কপি পাসপোর্ট সাইজ ছবি লাগছে এবং খতিয়ান বা পরিচয়ের যা জেরক্স সেই জেরক্স আপনাকে দিতে হবে। তারপর আপনাকে দেখুন নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার বাদে আপনার এখানে সাক্ষীর সহি, অর্থাৎ আপনার পঞ্চায়েতের মেম্বার বা প্রধান কাউকে একজনকে করায় নিতে হবে এবং এখানে কৃষকের সহি, অর্থাৎ কৃষক যে সেই কৃষকের এখানে সিগনেচার বা টিপ বা সাইন লাগবে। তারপর আপনাকে আবার নিচের দিকে আসতে হবে। নিচে দেখুন প্রাপ্তি স্বীকার বলে একটি ফর্ম আছে, যেখানে আপনাকে এখানে কৃষকের নাম দিতে হবে, এখানে কৃষকের বাবার নাম দিতে হবে, এখানে গ্রাম পঞ্চায়েতের নাম দিতে হবে, এখানে ব্লকের নাম দিতে হবে এবং এখানে জেলার নাম দিতে হবে। এখানে একটা কোনো ডেট দিতে হবে, যা ডেট আপনার আগস্টের আগে হওয়া চাই, অর্থাৎ জুলাই মাসের দিয়ে দেবেন। তারপর এখানে আপনাকে আপনার পরিমাণ দিতে হবে, যা পরিমাণ আপনি মোট দেখিয়েছেন ওখানে। তারপর এখানে আপনাকে আবার নাম দিতে হবে। তারপর এখানে আপনাকে ব্যাংকের নাম দিতে হবে। তারপর এখানে আপনাকে শাখার নাম দিতে হবে। তারপর এখানে আপনার অ্যাকাউন্ট নম্বর দিতে হবে। তারপর এখানে আপনার ঠিকানা দিতে হবে। এরকমভাবে আপনাকে সম্পূর্ণ ফিল আপ করে নিতে হবে। আপনি যদি ভুট্টা ফর্মটি ভরেন তো সেম আছে ওরকমই ফিল আপ করে আপনাকে নিকটবর্তী ব্লকে বা কৃষি ভবন যে অফিস থাকে সেই অফিসে আপনাদেরকে বা এডিও অফিসে আপনাকে জমা করতে হবে। তো হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগলো তো অবশ্যই একটি লাইক করে দেবেন এবং পাশে থাকবেন আমার সাথে, কেন আমি এরকমেরই ভিডিও ছাড়তে থাকি। তো চলো বন্ধুরা, মিলছি আরেকটি ভিডিও।